হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে 1028 যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে, অপশন নাম্বার খ বলছে অবরোহণ। একের দাগের দুই, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, অপশন নাম্বার গ ক্রেভার্স। একের দাগের তিন, একটি নিয়ত বায়ুর উদাহরণ হলো, অপশন নাম্বার গ আয়ন বায়ু। একের দাগের চার, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, এটা উত্তর হবে অপশন নাম্বার খ হাইগ্রোমিটার। একের দাগের পাঁচ বলছে নিম্নলিখিত বর্জ্য পদার্থ জৈব অভঙ্গির হলো, প্লাস্টিক, অপশন নাম্বার ক। এরপর রয়েছে দেখো একের দাগের ছয়, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পিত হয়, অপশন নাম্বার খ, এটা হবে 1984 খ্রিস্টাব্দে। পরেরটা বলছে দেখো একের দাগের সাত, ভারতের উত্তরতম স্থান, উত্তর হবে ইন্দিরা কল, অপশন নাম্বার গ। একের দাগের আট, ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম, অপশন নাম্বার গ প্যাংগং হ্রদ। একের দাগের নয়, গম হলো একটি, অপশন নাম্বার ক রবি শস্য। একের দাগের দশ, ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য হলো, অপশন নাম্বার ঘ বলছে ব্যাপক কৃষি। একের দাগের এগারো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, অপশন নাম্বার ক। একের দাগের বারো বলছে রিজুর পথ প্রধানত ব্যবহার করা হয়, অপশন নাম্বার খ পার্বত্য অঞ্চলে। একের দাগের তেরো বলছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমন্বিত রেখার রং, অপশন নাম্বার ঘ বাদামি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি হলো ইসরো, অপশন নাম্বার গ। এরপর হচ্ছে ঠিক ভুল রয়েছে, কি বলছে দেখে নাও। একটা বলছে যে মরুপ্রায় অঞ্চল সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হলো নদী, এটা ভুল হবে। পরেরটা বলছে দু নম্বর ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, এটাও ঠিক হবে। এর দু নম্বরটা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটা ঠিক হবে। চারেরটা বলছে যে বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ, এটা ভুল হবে। পেট্রো রসায়ন শিল্পের আধুনিক শিল্পতান বলা হয়, এটা ঠিক। আর ভারত সর্বাধিক জনঘনত্ব রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে ভুল। সর্বাধিক জনঘনত্বপূর্ণ বললে হবে বিহার, আর সর্বনিম্ন বললে হবে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ড্যাশ। একেরটা বলছে ড্যাশ স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়, অথবা স্ট্র্যাটোস্ফিয়ার। দু নম্বর বলছে যে ড্যাশ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, মহাসাগরে হবে, এটা হচ্ছে আটলান্টিক। নেক্সট প্রশ্ন বলছে একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম, উত্তর হবে কি পচা সবজি। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা ড্যাশ শহরকে ভারতের দক্ষিণে ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুর। তারপরে প্রশ্ন বলছে ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল মহানগর, এটা হবে মুম্বাই। আর IRS এর পুরো কথা কি, ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এরপর হচ্ছে দেখো পরেরটা স্তম্ভ মেলাও। বিশ্ব উষ্ণায়ন, এটা হবে 5 অর্থাৎ CO2 কার্বন ডাইঅক্সাইড। চিনুক, এটা 6 হবে স্থানীয় বায়ু প্রবাহ। জলদূষণ, এটা হবে 7 অর্থাৎ আমাশয়। আর চেরি ব্লুজুম, এটা হবে 3 অর্থাৎ কি কর্ণাটক। আর এটা হচ্ছে 1, মানে এটা হবে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক, এটা হবে 1। আর অবলুপ্ত যোগাযোগ ব্যবস্থা, এটা 2 হবে অর্থাৎ টেলিগ্রাফ। এবার হচ্ছে দেখো 2 এর দাগে 4 এর কি বলছে প্রশ্নগুলো। বলছে 4 o'clock রেন কাকে বলা হয়, উত্তর হবে কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতকে বলা হয়। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে, উত্তর হবে গিলবার্ট। পরের প্রশ্ন বলছে যে বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়, উত্তর হবে মিলিবার। অথবা প্রশ্ন বলছে দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, উত্তর হবে প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন ভারতের কোন মৃত্তিকার পাশে চাষের পক্ষে উপযুক্ত, কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন বলছে আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়, উত্তর হবে কি লৌহ ইস্পাত শিল্পকে। পরের প্রশ্ন হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মিলিয়ন সিটে মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তার কত, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর পরের প্রশ্ন শেষ প্রশ্ন বলছে যে ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হবে দেরাদুন। তো প্রশ্নগুলো উত্তরগুলো দেখে নাও।